গরুর মাংসগুলো কেটে নিচ্ছে আমার আম্মু। গরুর মাংস রান্না করব, গোষ্ঠী কেটে দুক আমাকে। এই যে হাতে কত বড় একটা চাকা, কতটুকু আছে জানি না, কারণ আমার গোস্তে তো কোনো অনুমান নাই। আমাপা মাংস 5 কেজি করে এনে দেয়, এক একটা পটলা করে কতটুকু করে রাখে আমি নিজেও জানি না। আমার আম্মুর হাত থেকে দাপ করে পড়ে গেল। আর এই যে এখানে কতগুলা গরুর মাংস, এটা হচ্ছে সিনার মাংস, ওটা হচ্ছে রানের মাংস। এই দেখুন সিনার মাংস আনছে এখানে 2 কেজি। এখানে সিনার মাংস 2 কেজি আনছে, এক ডাইরেক্ট পটলা ধরে রেখে দিয়েছিলাম। এখন এখান থেকে অর্ধেক নিব আর এখান থেকে রানের মাংসটা নিব, কারণ কি আমার বাচ্চারা হাড়ও পছন্দ করে, আবার সলিড মাংসও খুঁজে। আর এই যে সিনার মাংসের মধ্যে যে এই চর্বিটা, এটা তো আমার একদম না পছন্দ, আমার একদম পছন্দই না। কিন্তু আমার হাড় পছন্দ, কিন্তু হাড়ের সাথে যে চর্বিটা থাকে না, মানে এটা রেওয়াজ বলে, এটা তো আমার একদম পছন্দই না। তার জন্য না আমি সিনার মাংস খেতে চাই না, কিন্তু আবার না আনলেও পারি না, বাচ্চারা হাড় খুঁজে। হাড় তো এখন ভালো হাড় পাওয়া যায় না সিনার মাংস না আনলে। 2 কেজি সিনার মাংস আনে আর 3 কেজি রানের মাংস আনে, মোট 5 কেজি মাংস আনে প্রতি সপ্তাহে। আচ্ছা আমি করতেছি, প্রতি সপ্তাহে 5 কেজি মাংস আনে। 2টা হালা মিলাই আমি রান্না করি, হাড়ালা মাংস দিই আর রানের মাংস দিই, এভাবে করেই বাচ্চাদের খাওয়াই। আচ্ছা রাখি, রান্না করার সময় দেখাবো। তেল দিয়ে দিচ্ছি, এই জারগুলা তেল পরে দেরি করে, বেশি তেল দিতে হইলে অনেক সময় লাগে, আর অল্প তেল দিলে ঠিক আছে, কারণ এটা আমি গরুর মাংস রান্না করব। আমার তেল তো আজকে পরিমাণে অনেক বেশি দিতে হবে। সামান্য একটু গ্যাসে পেঁয়াজগুলা লাল হয়ে গেছে, অনেকক্ষণ লং টাইম বসায় রাখছিলাম। এখন আর পেঁয়াজ বেরেস্তা করবো না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন মশলা দিয়ে দিব। এখানে আছে হলুদ, মরিচ, আদা রসুন বাটা, লবণ, শাহি গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষায় আনি। অল্প গ্যাসে করলাম, গোস রাঁধতে অনেক ভালো, কারণ কি কম আগে গোস রাঁধলে না গোসটা একটু সুন্দর গলে। আর গোস্ত একটু ভারী জালে রান্না করলে তলার মধ্যে লেগেও যায়, তারপরে আবার দেরিও হয়। আমি এটা অনেকবার পরীক্ষা করে দেখছি যে অল্প গ্যাসে তাড়াতাড়ি গোস গলে, কেন জানি না, কিন্তু সবজির তরকারি রান্না করা যায় না অল্প গ্যাসে। মশলাটা কষানো হোক। আমার মশলাটি কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটি ছেড়ে দিব। এই যেখানে গরুর মাংস, বিসমিল্লাহ। এটা আমি গরুর রেজালা পাকায় না, সেটা পাকাবো, ঝাল রেজালা পাকাবো। আচ্ছা না, এটা গোলাপ জল মা। আচ্ছা আমি দেখুন না, করে দেখুন না। আজকে আলু ব্যবহার করব, অনেক দিন পর গরুর মাংসতে আলু দিব। গরুর মাংসতে শুধু শুধু রান্না করি, কারণ আমার ছেলে আলু পছন্দই করে না, আলু দিয়ে মাংস খায় না। এটা আমরা আজকে কালকে তো শুক্রবারে তো সপ্তাহে একদিন আমরা ফ্যামিলি সবাই মাংস খাই, আর সারা সপ্তাহ আমার ছেলে খায়। কালকে আমরা সবাই খাবো। সাদা পোলাও রান্না করবো আর গরুর মাংস আলু দিয়ে রান্না করব। তাই এই রেজালা আলু, যাকে বলে রেজালা পাক করবো। পেঁয়াজ কাঁচা, এখনো পেঁয়াজ গলে নাই, পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজ গলে গেলে মনে করো মাংস হয়ে গেছে।
পেঁয়াজটা তো গলে নাই, পেঁয়াজটা আবার গলে গেলে মাংস গলে যাবে বেশি, তাহলে আলু দিয়ে দিচ্ছি, আলু আর মাংস একসাথে গলে যাবে। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস এখনো বাড়লো না, চাইছিলাম তো গ্যাস। চারটা কাঁচামরিচও দিয়ে দেবো। বিসমিল্লাহ, কড়াইটা বসাই দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মানে সময় লাগে তো অনেক, পেঁয়াজটা আস্তে আস্তে হইতে থাকে। পরে যখন রাত্রে 12টা-1টার সময় গ্যাস বাড়বো, তখন তারপর ফেলে রেন্দা ফেলাম। এখন খাতি জামা পেঁয়াজ বসাই খেয়ে দিই যা, তখন আর পেঁয়াজ লাল করার জন্য বারবার চুলায় আসতে হবে না। পেঁয়াজটা লাল করতে পারি, তখন মশলা টসলা দিয়ে আর গোষ্ঠটা কষাই ফেলবো। তেলটা দিয়ে দিচ্ছি। এটাও গরুর মাংস রান্না করবো আমি। দেখাবো নি কেন এটা কিরকম গরুর মাংস রান্না করতেছি, কিসের জন্য। আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজ বেশি লাল হয়ে গেছিল, পানি দিয়ে দিয়েছিলাম। এখানে আছে আদা রসুন বাটা, শাহি গরম মশলার গুঁড়া, আলাম গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ বাটা, লবণ। এখানে কোনো হলুদ মরিচ ব্যবহার করিনি। এটা হচ্ছে বিরিয়ানি হবে, আর ওটা হলো গরুর রেজালা হবে, তাই এটা আলাদা, এটা আলাদা। এখানে সস ব্যবহার করব, টক দই ব্যবহার করব না। গ্যাস নেই তো, আস্তে আস্তে হোক। কালো কালো লাগতেছে, টক দই দিলে সাদা হয়ে গেত, কিন্তু দুধ আর কালো হলো, দুধ দিয়ে দিব। এখানে আছে সস, সস দিয়ে দিচ্ছি। এটা অল্প রান্না করবো তো, বেশি মশলা দিব না। আমার এটার মশলা কষানো হয়ে গেছে, যে মশলাটা কষিয়ে ফেলেছি। এর চেয়ে বেশি আর সম্ভব না, কারণ গ্যাসের পরিমাণ একদম কম। এখন মাংসটি ছেড়ে দিব। এই যে মাংস, 3টা হাড় দিয়েছি, কারণ হাড় আমার বাচ্চারা পছন্দ করে। আর এই মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা বিরিয়ানি রান্না হবে। বিসমিল্লাহ, অল্প বিরিয়ানি রান্না করব, তাই অল্প করে মাংস কষাইতেছি। এখান দিয়ে রেজালার মাংস কষাইতেছি, এখান দিয়ে বিরিয়ানির মাংস কষাইতেছি। মানে বিরিয়ানিও রান্নবো, সাদা পোলাও রান্না করব, 2 রকম। কারণ আমার মেয়ে বিরিয়ানি ছাড়া কিছু পছন্দ করে না, সাদা পোলাও দুশ্মন। সাদা পোলাও ওরা ঘরে যদি রান্না করি, আর যদি গরু রেজালা রান্না করি, ও একদম পছন্দ করে না। বিয়ে বাড়িতে যদি ও দাওয়াত খেতে যায়, শুধু রোস্টটা আর একটু সাদা পোলাও খেয়ে আইসা করে, আর কিচ্ছু খাবে না ও। তারপরে তো একদম সামান্য 1 চামচ চাল খাবে, আর একটা রোস্ট খাবে, এতটুকু আর খাওয়া। এখন মেয়ের জন্য এটা বিরিয়ানি রান্না করব, আর আমাদের জন্য সাদা পোলাও রান্না করব। বিরিয়ানি তো অনেকেই খেলাম, বিরিয়ানি খেলাম, কাচ্চি খেলাম। দেখি তরকারি দেখতে আসলাম, আলু তো দিয়ে দিচ্ছিলাম, আর লাড়াচাড়া দিইনি। গ্যাস পরিমাণ একটু বাড়ছে, দেখেন চটপট করে বলকাচ্ছে। আলু গলে নেই, আলু খুব শক্ত এখনো। অল্প গ্যাসে আলুটা ঠেটা হয়ে গেছে। আচ্ছা, যে গরমের মানে আগুনের তাপে বলে লোহাও গলা যায়, তাহলে আলু কি চিজ, আলু তো গলবেই, গলতে হবে। যতক্ষণ না গলবে ততক্ষণ নামাবো না। তরকারি লবণটা দেখি,
তরকারিটা দেখতে আসলাম কি অবস্থা, কেমন হয়েছে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে রাখতেছি। আল্লাহ বাঁচালে সকালে যা করব করব। এই যে ভুনা ভুনা হয়ে গেছে, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, মাংস গলে গেছে। এটা তো লবণই দেখি নেই, লবণ কি কি হইলো না হইলো, লবণ একটু দেখি। লবণ কম, একটু লবণ দিয়ে দিই। নামিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে শুক্রবার, জুম্মা মুবারক। রান্না বান্না করতে আসলাম, কড়াইটি বসাই দিছি। এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দেই। বিসমিল্লাহ। এখন আমার কড়াই গরম হয়নি, কড়াই তো অনেক ভারী। পাতিলটা এখনো গরম হয়নি। পেঁয়াজটা বেরেস্তা হোক দেখাচ্ছি। আমার পেঁয়াজটি বেরেস্তা করা হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না, পাতিলটা অনেক উঁচু। এটা দেখুন, এখন দিয়ে দিব পোলার চাল। এটা হচ্ছে পোলার চাল, পোলার চাল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। চালটা আমি ভেজে রান্না করবো তো, তাই চালটা আগে দিলাম, কারণ গরমের দিন চাল যদি ভেজে রান্না করি তাহলে পোলাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর অনেক সকাল সকালে রান্না করতেছি, সকাল নেই এখন, মনে হয় প্রায় 11টা বাজে। গ্যাসে তো মরা মরছে, গ্যাসে তো যা করতেছে সরকার ভালোই করতেছে। মানে এক এক সরকার এক এক সময় আইব, তারপর রং দেখাইব 2-4-6 মাস পরে। তাদের যে রূপটা আছে না, রূপটা দেখায় পাবলিক রিপোর্ট। কি পরিমাণ যে গ্যাসের সংকট, কষ্ট হইতেছে বলার বাহিরে। আমার চালটি ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আছে আদা রসুন, কাঁচামরিচ, গরম মশলা, লবণ। বিসমিল্লাহ। এখন 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে সামান্য একটু কেওড়া জল আছে, দেখুন, এক হাফ চামচ হইব, এটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পানি, আল্লাহর নাম নিয়ে। পানি দিয়ে দিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিই। পানি যার যার অনুমান করে দিবেন, আমি তো পানি অনুমান করে দিই, মেপে দিই না, পাতিল ধরে ঢেলে দিই। তো এখন স্ট্যান্ডের জন্য পাতিল ধরে ঢালতে পারতেছি না। দেখি পোলাওটা কেমন হলো। মাশাআল্লাহ। পোলাওটা ফাইনাল লুক দেখাবো আপনাদের। প্রায় ফুটে আসছে, আর একটু দমে থাকলে হয়ে যাবে। আমার পোলাওটি রান্না কমপ্লিট হয়ে গেছে।
চুলাটা বন্ধ করে দিচ্ছি। আজকে একদম তেলের পরিমাণ কম দিয়ে রান্না করছি, কারণ আজকে প্রচুর গরম। তারপর তেলের জিনিস খেলে খালি পানি পিপাসা লাগে। তারপর একটু আবার আজকে বাইরেও যাবো ঘুরতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আল্লাহ। দেখুন বিরিয়ানিটা আমি কমপ্লিট করে ফেলেছি। এই যে গরুর মাংস যে কষাইছিলাম, বিরিয়ানি রান্না করছি। কালারটা কেমন আসছে বলবেন। মানে চাল সব একসাথে দম দিয়েছি, দিয়ে মাংসের সাথে মিলিয়ে দিয়েছি। কারণ আমার মেয়ে সাদা পোলাও খায় না, ওরা বিরিয়ানি খুব পছন্দ। বিরিয়ানি না হলে খেতে চায় না, তাই ওর জন্য একটু বিরিয়ানি রান্না করলাম। আর আমাদের জন্য, আমরা তো অনেক রোস্ট খাইলাম, মানে বিরিয়ানি খেলাম, কাচ্চি খাইলাম। এই যে আমাদের জন্য সাদা পোলাও আর গরুর চালা, আর মেয়ের জন্য বিরিয়ানি। আল্লাহ হাফেজ।